আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই শক্তিটা দিয়েছে। এই শক্তি থাকতে ইসলামের খেদমত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সেজন্য আপনার এই শক্তিটা দিয়েছে। আপনাকে কিন্তু দেয় নাই যে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করার জন্য। এক এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাইকে লাইক করবেন না কেন? আপনি আমার বন্ধু না? সবাই লাইক করবেন। ফেসবুকে সবাই আমরা বন্ধু। সবাই সবাইকে সাপোর্ট করব। মাথায় এত বুদ্ধি থাকতো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না যে সবারই মরতে হবে, তাহলে এত এত শক্তি এত বড় দেখে লাভটা কি? তখন আফসোস করে কোনো লাভ নাই। আর এটা আমরা সবাই করি। জোয়ান থাকতে এটা করি না, যখন অসুস্থ যাই তখন আল্লাহর কাছে চাই, আল্লাহ আল্লাহ আমার বাসায় দাও, আমি আর এরকম শক্তি দেখাম না এবং অপরাধ করুন, আবার যখন শক্তি দেখে কি আর কি অনেকে স্কিপ করে দেবো আমার ভিডিওটা। হ্যাঁ, এরকম স্কিপ করবো যে মাথায় দেমাক নাই, দেমাক থাকতো দেমাক নাই। কি দেখছেন ভিউয়ার্স? আমার অনেক শক্তি, এখন আমি যৌবন, আমার রক্ত অনেক গরম। হ্যাঁ, এরকম আপনারা করেন না? অনেক আছেন এরকম, আপনার এলাকায় আছেন এরকম যে শরীরের শক্তি দেখায়, হ্যাঁ, রক্ত গরমের বড়াই দেখায়। হ্যাঁ, সে অনেক জোয়ান, কিন্তু আসলে সে ভুলে গেছে সে ইসলাম ধর্মে আছে বা ইসলাম শান্তিতে আছে। এটা ভুলে যায় কেন ভাই? আপনার একদিন মরতে হবে। আপনি যত শক্তিশালী হন না কেন, যত পালোয়ান হন না কেন, আপনার একদিন মরতে হবে। এমনকি আল্লাহ তাআলা আপনাকে শক্তি শক্তি বড়াই দেখার কারণে, বা যারা নি গরিব আছে, যারা নি ধন সম্পদে কম আছে, যারা নি আপনার দুর্বল, তাদের উপর আপনার এই শক্তি প্রয়োগ করেন না। হ্যাঁ, এটা তো হয়, আমি দেখছি তো অনেক এরকম আছে। অনেক শক্তি মারামারি করে, এটা ওটা করে, মাইরালাম এটা করে। হ্যাঁ, এই শক্তির কারণে কিন্তু ইসলামের শান্তিটা ভুলে যায় যে শরীরে শক্তি থাকলে দুর্বলদের উপর অ্যাটাক করতে নাই। এই শক্তিটা দেখাতে হবে ইসলামের, ইসলামের যে শক্তি শত্রু আছে তাদের উপরে দেখাতে হবে। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই শক্তিটা দিয়েছে। এই শক্তি থাকতে ইসলামের খেদমত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সেজন্য আপনার এই শক্তিটা দিয়েছে। আপনাকে কিন্তু দেয় নাই যে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করার জন্য, এক এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাইকে অপমান করার জন্য অথবা নির্যাতন করার জন্য। এটা কিন্তু আল্লাহ তাআলা দেয় না আপনাকে শক্তিটা। আর এরকম আমরা অনেক দেখতে পারি, প্যারালাইজ করে দেয় আল্লাহ তাআলা। যারা অহংকার করে, এই দেমাক দেখায় শক্তির, একসময় প্যারালাইজও করে দেয়। আপনি বসে থাকবেন, হাত পা দুর্বল হয়ে যাবে, প্যারালাইজ তো বুঝতে পারছেন না? তখন আপনি আফসোস করবেন যে সময় থাকতে সাধন করি নাই, মানে ইবাদত করি নাই, সংযম হই নাই, মানে শুধরাই যায় নাই। তখন আফসোস করে কোনো লাভ নাই। আর এটা আমরা সবাই করি। জোয়ান থাকতে এটা করি না, যখন অসুস্থ যাই তখন আল্লাহর কাছে চাই, আল্লাহ আল্লাহ আমার বাসায় দাও, আমি আর এরকম শক্তি দেখাম না এবং অপরাধ করুন, আবার যখন শক্তি দেখে কি আর কি, আমি আমি সবকিছু। এটা হবে, এটা করে লাভ নাই। আপনার একদিন মরতে হবে, আমার একদিন মরতে হবে। আপনি দেখছেন তো যে একটা মানুষ মারা গেলে খাটে পড়ে থাকে, তার কোনো কেরামতি থাকে না। এ দেখার পরও আমরা কেন ভাই, দেখার পরও আমরা কেন আবারও এই শক্তি দেখাই, আবারও এমন কোন ক্ষমতার বড়াই দেখাই? আমার মাথায় ঘুরে না। এই যে আপনি 1 সেকেন্ডের বসেন, আপনি মারিতেন, এখন আমি মারিতে পারি, তাহলে এটা কি, আমরা কি বুদ্ধিমান মানুষ হইলাম? আসলে তো আমরা বুদ্ধিমান মানুষ না। বুদ্ধি হলেও তেমন হইতো না ভাই। আপনি দেখেন কেমনে বুঝামো, মানুষ এত, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি সেরা মাফলুকাত করেছে। আমার মনে হয় এটা ব্যর্থতা এখানে, যে আমরা মাথায় এত বুদ্ধি থাকতো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না যে সবারই মরতে হবে, তাহলে এত এত শক্তি এত বড় দেখে লাভটা কি? আমার অনেক আছে, আমি দিয়ে যাই না, সুষ্ঠুভাবে দিয়ে যাই, মানুষকে দিয়ে যাই, জাকাত হিসাবে দিয়ে যাই। আর আমি বড়টা না করি, শক্তির বড় না করি, হ্যাঁ, বৃদ্ধকালে সবারই এই শক্তির বড় যাবে, তখন কিন্তু আপনি ফসতেবেন যে জোয়ান কালে আল্লাহর ইবাদত করে জানি। আর আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করে এই যৌবন থাকতে, এই শরীরে তাকত থাকতে আপনার আল্লাহ তাআলা আপনার ইবাদতটা পছন্দ করবে। ও বুড়া কালে ইবাদত পছন্দ করবে না, এটা আমার কথা না, এটা হাদিস কোরআনের কথা। বিশেষ না করলে হাদিস কোরআনটা ভালো করে খুঁড়ে দেখুন। আর না বুঝলে আপনার যে মাওলানা আছে, হ্যাঁ, মুন্সি আছে, তাদের জিগায় দেখুন যে আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করে কোন ইবাদত, জোয়ান কালের ইবাদত না বৃদ্ধ কালের ইবাদত। আর এই যে কথাগুলো যদি বাই চান্স অনেকে স্কিপ করে যাবে আমার ভিডিওটা, হ্যাঁ, এরকম স্কিপ করবো যে মাথায় দেমাক নাই, দেমাক থাকতো দেমাক নাই। বুঝছেন ভাই? কারণ বুঝ যাওয়া বুঝের মতো ভান করি, কারণ এখন আমরা এই মরুম নাকি, এখন এখন জোয়ান আছি, এখন মরার সময় নি, এরকম অনেকে ভাবে। ঠাস করে একদিন মরে জায়গা কয় কি বৃদ্ধকালে মরবে আর কি, বৃদ্ধকালে নামাজ সোজা করবো, আল্লাহর ইবাদত করবে। আর শুধু নামাজ পড়ে কিন্তু আল্লাহর ইবাদত নয়। আল্লাহর ইবাদত কিন্তু আপনার প্রতি কাইকে কাইকে আছে আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। আর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষ সেবা, আল্লাহর সৃষ্টির সেবাকে। তো কেউই ভাই শরীরে শক্তি থাকতে, হ্যাঁ, এই শক্তির বড়াই দেখেন না। আর গরিব দুর্বলদের উপর অত্যাচার করিয়েন না, এটি আমার অনুরোধ এই ভিডিওতে। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর লাইক করবেন এখন, আপনি আমার বন্ধু না? সবাই লাইক করবেন। ফেসবুকে সবাই আমরা বন্ধু। সবাই সবাইকে সাপোর্ট করবো। গুড বাই।